সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কিল বাংলা একাডেমি পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ 19 সর্বনাম শব্দ। বিশেষ্য পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষা ভালো করেছে। দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যে শিমুল এর পরিবর্তে বসেছে। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গে বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়। সর্বনামের শ্রেণীবিভাগ। সর্বনামকে নিচের 9টি শ্রেণীবিভাগে ভাগ করা যায়। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। যেমন সর্বনাম 3 ধরনের। বক্তাপক্ষের সর্বনাম আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। শ্রোতাপক্ষের সর্বনাম তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে ইত্যাদি। অন্য পক্ষের সর্বনাম সে, তারা, তিনি, তারা, এরা, ওদের ইত্যাদি। শ্রোতাপক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। সাধারণ সর্বনাম তুমি, সে। মানী সর্বনাম আপনি, তিনি, ইনি, উনি ও ঘনিষ্ঠ সর্বনাম তুই, এ, ও। আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করেছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন নিজে, সে নিজে অঙ্কটা করেছে, স্বয়ং ইত্যাদি। নির্দেশক সর্বনাম যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন নিকট, নির্দেশক, এই, এরা, ইনি, দূর নির্দেশক, ও, ওই, ওরা, উনি। অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু, একজন এসে খবরটা দেয় ইত্যাদি। প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন কে, কারা, কাকে, কার, কি দিয়ে ভাত খায় ইত্যাদি। সাপেক্ষ সর্বনাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন যারা, তারা, যে, সে, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল ইত্যাদি। পারস্পরিক সর্বনাম দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা, যাবতীয় দ্বন্দ্ব, নিজেরা মিটমাট করে ইত্যাদি। সকলবাচক সর্বনাম ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম হয়। যেমন সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি। এরপর আসে অন্যবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন অন্য, উপর, পর, অমুক ইত্যাদি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।